এই তোমাদের কারুর কাছে টিস্যু পেপার আছে গো? এই তোমাদের কারুর কাছে ওয়াইপস আছে গো? যদি রুমাল থাকে রুমাল হলেও চলবে। আমাদের ওয়াইটির যিনি নতুন রাখি সাওয়ান্ত আছেন না, তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। কাকে দেখে বলো তো? টিনার বাচ্চাটাকে দেখে ভীষণ কান্না পাচ্ছে। শুধু বাচ্চাটাকে দেখছে, বাচ্চাটা যখন সোফার উপর বসে আছে শুধু দেখছে আর ভাবছে, শুধু তার মাকেই মনে পড়ছে, মাকেই মনে পড়ছে। হ্যাঁ গো, এই তোমরা শুনেছিলে সে সৌমালি একদিন ভিডিও করে বলেছিল যে বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিল তোমার মা কোথায়, বলেছিল মা মরে গেছে। কত সহজে একটা বাচ্চা মা মরে গেছে কথাটা অ্যাকসেপ্ট করে নিল। আর সব থেকে বড় কথা, একটা বাচ্চা ভিডিওর মধ্যে মাকে খুঁজবে, মা চাই, আর সেই জিনিসটা টিনার হাজব্যান্ড ক্যাপচার করবে না, তাই কখনো হয়? একটা বাচ্চা তো মাকে চাই এই কথাটা বারবার বলতে পারে। বাচ্চাটার যে পরিমাণ ছোট বয়স, মা চাই, এই যে বায়নাটা, আরে ভাই, এই বাড়িতে রাখি সামান্তের না হয় বাচ্চারা বড় বড় হয়ে গেছে, আমার বাচ্চা তো 4 বছরের বাচ্চা। তো ওই একই তো বয়স, হিসেব মতো 3.5-4 বছর, একই বয়স। টিনার বাচ্চা আর আমার বাচ্চার প্রায় একই বয়স, এদিক ওদিক 3-4 মাস এদিক ওদিক। আমার বাচ্চা এক একটা সময় এত আমার বায়না করে, হাজার দাদু ঠাকুমা, হাজার দিদা দাদু, হাজার বাবা মামা মাসি ভালোবাসবে, তা সত্ত্বেও মায়ের বায়না যদি ধরে না, কারোর বাবার বাবার ক্ষমতা নেই সে মায়ের বায়নাটাকে ছাড়ে, মানে ছাড়ানো যায়। যতক্ষণ না আমি আসবো সামনে আমাকে জড়িয়ে ধরবে, ততক্ষণ হয়তো আমি বাথরুমে গেছি, হয়তো আমি রান্না করছি, হয়তো আমি ওপরে গেছি, হয়তো আমি ছাদে আছি, হয়তো আমি কোথাও একটুখানি হয়তো গেছি, যে কোনো কারণে হোক। বুঝতে পারছো তাহলে? এই লোক দেখিয়ে ক্যামেরা করে মায়ের কথা মনে পড়ছে। একটা ছোট বাচ্চা, 3.5 বছর বয়স, সে বলছে আমি হস্টেলে থাকবো না, আমি হস্টেলে যাবো না, আমি হস্টেলে যাবো না, আমি হস্টেলে একা একা থাকতে পারবো না, বাবা আমি তোমার কাছেই থাকবো, হস্টেলে যাবো না। বাচ্চাটা জানলো কি করে হোয়াট ইজ হোস্টেল? হোস্টেল জিনিসটা কি খায় না গায়ে মাখে? ওইটুকু 3.5 বছরের বাচ্চা জানলো কি করে? নিশ্চয়ই তাকে শেখানো হয়েছে, তাকে বলা হয়েছে যে তোমাকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে গেলে তুমি তোমার বাবাকে দেখতে পাবে না, তোমার ঠাম্মিকে দাদুকে, তোমার বাড়ির আর কোনো লোককে দেখতে পাবে না, একা একা থাকতে হবে, একা একা খেতে হবে, ঘুমোতে হবে। একটা বাচ্চাকে যখন আমি কানে ঢুকিয়ে না দেবো কোনো কথা, ছোট বাচ্চা, তারা জানে? জানে না। তাদের ভিতরে যেটা হবে সেটাই তারা বলে ফেলবে, তাদেরকে যেটা শেখানো হবে সেটা তারা বলে ফেলবে, তারা যেটা দেখবে সেটা তারা বলে ফেলবে। ঠিক কি না? একটু ভেবে দেখো তোমরা কথাগুলো। এই তোর আজকে মনে পড়ছে যে বাচ্চাটা মায়ের জন্য কাঁদতে পারে, বা বাচ্চাটা মায়ের জন্য, আচ্ছা তোর কথা মতো মেনে নিচ্ছি বাচ্চাটা মাকে খুঁজছে, চল। তোর মনে ছিল না যে সময় টিনাকে গাল মেরে ভিডিও করেছিলিস, টিনাকে বাজারে বিক্রি করছিলিস, টিনার রেট ধার্য করে দিয়েছিস, এখনও তো গাল মেরে 2 দিন আগেও ভিডিও করছিস। এই তো 2 দিন এই শোধরালি কেস কামারির ভয়ে। তোর পেছনে ভয় আছে সে তো সবাই জানে। তবে এখন আর ভয় পেয়ে কোনো লাভ নেই, যা হবার তো হয়ে গেছে, ভুগতে তো হবেই, তাই না? আর লেটে শুধরে কী হবে, সময় থাকতে শোধরাতে হয়। যাই হোক, সেটা পরের ব্যাপার, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে তুই যে আম, আজকে তোর মনে পড়ছে এই কথাটা যে বাচ্চাটা মাটাকে মনে করতে পারে। কেন রে? যে সময় একটা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, সেই সময় স্বামী স্ত্রীর মধ্যে তুই তোর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করিস তো যে তোর সাথে তোর হাজব্যান্ডের যদি কোনো কথা কাটাকাটি হয়, দেখ বলিস না যে হয় না, প্রত্যেকটা হয়, আমার তো ভাই হয়, প্রত্যেকের হয়, কারণ মিথ্যা কথা বলতে পারবো না। আমার বর ঝগড়া করতে পারে না, বাট আমি করি। হুম, কিন্তু হয়, হয়। তো হয় যখন বাইরের লোক কজন স্বামী স্ত্রীর মধ্যে ঢোকে, আর পরিবারের কজন সেই স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে ঢোকে। কারণ আমি যতদূর ভাই শুনে এসেছি স্বামী স্ত্রী ঝগড়া নিজেদেরকে মেটাতে হয়, বাইরের লোক ঢেলা পিটিয়ে হয় না, আর পাড়ার লোক ক্যামেরা নিয়ে ঢুকে গিয়েও হয় না। যখন বাইরের লোক, বাইরের অন্য কোনো মহিলা বা কেউ আসে, তখন সেটা থার্ড পার্সন হয়ে যায় ব্যক্তি। বুঝতে পারছিস তো, অনেক কিছু ব্যাপার থাকে সেখানে। তো সেই জায়গায় তুই বল একবার যে তোর মনে ছিল না যখন গাল মেরে মেরে ভিডিও করতিস ওই বাচ্চাটাকে? চিন্তা কর, ওই মা নেই বাচ্চাটার কাছে, মা ছেড়ে রেখে চলে গেছে, তোর কথা মতো বলছি, সেই বাচ্চাটাকে তুই থাম্বনেলে বসিয়ে বসিয়ে দেখ কীভাবে ইনকাম করছিস। তোর এত কষ্ট হচ্ছে যে তুই বাচ্চাটাকে থাম্বনেলে বসিয়ে লোককে অ্যাট্রাক্ট করতে চাইছিস, অ্যাট্রাকশন দেওয়া কথাবার্তা বলছিস। যা হাগো তোমার মায়ের, মাগো, লোকে পাবলিক দেখবে আর ছুরি ছুরি ভিউজ দিয়ে যাবে। তোর কি দিন, হ্যাঁ? বলি না, তোকে দেখলে আমার এত দয়া হয় রে, এত হাসি পায় কি বলবো। ছোট্ট বাচ্চাকে বিক্রি করেও তোকে খেতে হচ্ছে ভাই। ওইটুকু বাচ্চা, সেও তোর জীবনে এত বড় অবদান দিয়ে যাচ্ছে। ওই বাচ্চাটা পটিয়ে এনে একটুখানি খাবি সকালে বিকেলে, তবে তোর যদি জীবনে কোনো উন্নতি হয়তো হবে। একটা ছোট বাচ্চাকে বেঁচে খেতেও ছাড়ছিস না ভাই। কি অবস্থা রে! তুই আবার নাকি দুটো সন্তানের মা, তুই নাকি আবার মায়ের মর্ম বিরাট বুঝিস, তাই? তুই মা বাবার মর্ম এত বুঝিস যে মা বাবাকে বলেছিলিস যে দুস্থ মা বাবা। জন্মে কোনোদিন মা বাবা দুস্থ হয়? তোরই ভিডিওতে, ভিডিও টু ভিডিও কথা বলছে কিন্তু, আমার কাছে ক্লিপিংস আছে। তো তুই বল যে মা বাবা কোনোদিন দুস্থ হয়? তুই তো তোর নিজের মাকে, মায়ের কথা বলেছিলিস যে দুস্থ মা বাবাকে। মা বাবা কোনোদিন দুস্থ হয়? চিন্তা কর। তুই আবার নাকি মা বাবার মর্ম বুঝিস, তুই আবার নাকি সন্তানের মর্ম বুঝিস। তুই যদি তোর নিজের সন্তান, তাহলে তো বলবো যে ওই কী বলে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, তোর কাছে এটা। সেটাই তো, তা না তো কি?
তোর নিজের ছেলেদেরকে দেখ, তুই থামনেলে এই টাইটেলে দিচ্ছিস না বাবা, নিজের ছেলেদের বেলায় সেফটি, পরের ছেলেকে দেখ র্যান্ডাম থামনেলে ইউজ করছিস, বেঁচে খাচ্ছিস। তোর জ্ঞানও নেই যে ভবিষ্যতে বাচ্চাটা বড় হবে, এই ভিডিওগুলো থেকে যাবে, বাট বাচ্চাটাকে দেওয়াটা উচিত হচ্ছে না। হ্যাঁ, যদি তোর ইচ্ছা হয় তুই ওর বাপের ফটো দে না, ওর ঠাম্মির ফটো দে, ওর দাদুর ফটো দে, ইউজ কর, তারা তো বড় মানুষ। বাট তোর দেখ ওই বাচ্চাটাকে, মানে তুই বাচ্চাটাকেও ছাড়ছিস না। তোর অবস্থাটা দেখ, তোর হালটা দেখ। সিরিয়াসলি, আমি তো ভাবতাম আগে যখন ভিডিও করতাম যে সুতোপার মতো ভয়ঙ্কর আর সুতোপার মতো নিচু কেউ নেই, এখন দেখছি তোর মতো ভয়ঙ্কর আর তোর মতো নিচু পৃথিবীতে বোধহয় একটাও নেই, যে কিনা ওলট পালট করে বেঁচে খেতে ভালোবাসে। সিরিয়াসলি বলছি, সুতোপা তো কত চেঞ্জ হয়ে গেছে, নিজের মতো করে ভিডিও করছে। তোর দেখ সেই একই স্কেলে তুই ভিডিও করছিস। একটা বাচ্চাকেও ছেড়ে ভিডিও করতে ইচ্ছা করছে না, একটা বাচ্চাকেও তোকে কন্টেন্ট বানাতে হচ্ছে, কন্টেন্ট নেই তো। তোর ভিডিওর অবস্থা দেখ না, তোর ভিউ সেকশনের অবস্থা দেখ। অতএব কী করতে হবে, অ্যাট্রাকশন রাখতে হবে ভিডিওর মধ্যে, অ্যাট্রাকটিভ কিছু রাখতে হবে। কী রাখতে হবে? টিনার ছেলেটা তুরুপের তাস, টিনার বরের যদি ভিডিওতে ভিউজ আসে, আমার কেন আসবে না? চলো টিনার ছেলেটাকে সামনে রাখি। এবার আর তো কিছু আসবে না, এখন কি এবার আসবে টিনার ছেলেটাকে। আর রোজ একটা করে তো সুতোপার পটি তো তোকে খেতেই হবে, একটা করে ন্যার খেতেই হবে, কারণ সুতোপার পা ধুয়ে ধুলোটা না খেলে জলটা, তোর তো আবার সেটা তো আবার পয়সা ইনকাম হবে না। না, হ্যাঁ, চিন্তা কর, তোর নিজের জায়গাটা একবার চিন্তা কর। না আছে তোর থোবড়ার কোনো জোর, না আছে তোর জুবানের কোনো জোর, কারণ তুই যে কথাগুলো বলিস সেগুলো শুধুমাত্র তোর নিজের ক্ষেত্রেও খাটে না, পরের ক্ষেত্রেও খাটে না, কারোর ক্ষেত্রে খাটে না, খালি একজনের ক্ষেত্রে খাটে, সুতোপার ক্ষেত্রে খাটে। কারণ সুতোপার পেছনে বাঁশ না দিলে তোর আবার তো ভাতে মানে অন্ন জুটবে না, সেটা একটা অবস্থা। আজকে বাচ্চাটাকে মনে হচ্ছে এই বাচ্চার দিদা, এই বাচ্চার দাদু, এই বাচ্চার পরিবার তুলে নোংরা নোংরা কথা বলতে মাটাকে 1 টাকা আটানা চারানায় পর্যন্ত দর নামিয়ে দিয়েছিলিস, মাটাকে কোথায় নামিয়ে দিয়েছিলিস। আজকে মনে হচ্ছে বাচ্চাটা মায়ের কথা ভাবছে। তখন ভাবিসনি একবারও? প্রথম বেলায় মনে পড়েনি যে আমারও তো ঘরে 2টো সন্তান আছে, আমার সন্তান ও হ্যাঁ বলতে ভুলে গেছি, খালি বিছানায় হাত বোলানো। আমি জানি তো, ওটা সঞ্জয়দা বলেছিল, ওয়াইটির দাদাভাই বলেছিল। কেন রে, ওয়াইটি দাদাভাইকে তো তুই ক্ষমা করে দিয়েছিলিস, আজকে আবার হঠাৎ মনে পড়ে গেল কেন? ও, ভিউজের জন্য। আচ্ছা আচ্ছা, সঞ্জয় এখন অনেক কিছু খুলে বলছে বলে। বাপরে বাপ, আর সাহস পেলি না ব্যাপারটাকে আরেকটু মানে মানে আরেকটু খুলাসা করার সাহস পেলি না? যদি আবার সঞ্জয়দা গলাটা টিপে ধরে, তাই না? ভয় পাস তুই, তাই তো? যদি ফাঁস হয়ে যায় ভিতরের কিছু, ভগবান আছে তো, দেখা যাক না কি হয় কি না হয়, সবই হবে, সময় মতো সবই হবে। কারণ মুখস্থ বেশি দিন থাকে না, না ঝরঝর করে খুলে পড়ে যায় মুখটা সারা জীবন থেকে। যদি আমরা আমাদের মুখগুলো, আর তোকে দেখ একটা ছোট্ট বাচ্চার থামনেল একটা ছোট্ট বাচ্চাকে, ফুটফুটে ছোট্ট বাচ্চাটাকে বসিয়ে, মা গো মা, আমাকে ভিউজ বিক্কে দাও গো, আমাকে খাওয়াতে হবে গো, আমার মুখে অন্ন তুলতে হবে গো। কি দুস্থ তুই, সিরিয়াসলি বিশ্বাস কর। মাঝে মাঝে মনে হয়, আমি না একটু টুকিটাকি মানুষের পাশে থাকার চেষ্টা করি, তো এই মনোভাবটা আমার আছে ছোটো থেকে। তো একটা কাজ করবো, তুই বরং তোর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দে, আশেপাশের অনেক মানুষদের, আমি এই সত্যিকারের যারা দুস্থ পরিবার না, সেই মানুষগুলোর কাছ থেকেও আমি পয়সা তুলে এনে তোকে পাঠিয়ে দেবো। প্লিজ, বাচ্চাগুলোকে থামনেল থেকে সরা। বিশ্বাস কর, কেমন যেন তোকে দেখলে গাটা দিন দিন গুলিয়ে ওঠে, শিরশির করে ওঠে। সিরিয়াসলি বলছি, কেমন একটি ঘেন্না লাগে, গাটা খিনখিন করে তোকে দেখলে। এ নাকি মা, অন্যের বাচ্চাকে থামনেলে বসিয়ে বিক্রি করে খেতে হচ্ছে। সত্যিকারের মা জানিস তো, টিনা, যে একটা দিনের জন্য নিজের বাচ্চাকে ইউজ করেনি, একটা দিনের জন্য পণ্যের মতো নিজের বাচ্চাকে টেনে নিয়ে চলে আসেনি। পারলে একটা নিমেষে না টিনার হাজব্যান্ডকে জব্দ করে দিতে পারত। কোন জায়গায় আঘাত করে বলতো? সন্তানটাকে কেড়ে এনে। দেখ না, অট্টালিকা হয়ে গেল ছেলে দেখিয়ে। দেখ না, খাট চলে এলো ঘরে, হাইড্রোলিক খাট চলে এলো ঘরে, কত দামি দামি জিনিসপত্র চলে এলো ঘরে। দেখেছিস তো? টিনা পারলে না একটা সেকেন্ডের মধ্যে বাচ্চাটাকে নিয়ে চলে আসতে পারতো, কিন্তু করেনি। এইখানেই ওই মাটা আলাদা। কোনো মাকে না বুকে পাথর চাপা দিয়ে বাঁচতে হয়। আর মা যেটা করে সন্তানের ভালোর জন্য করে, কারণ মা সন্তানকে পণ্য হিসেবে মানে না, মা সন্তানের সব সময় ভালো চায়। মা তো দেখতে পাচ্ছে তার বাবা, ঠাকুমা, দাদু প্রত্যেকের কাছে ভালো আছে, প্রত্যেকের কাছে বাচ্চাটা ভালো আছে, আর বাচ্চাটা প্রথম থেকে মা নেওয়াটা কোনোদিনই ছিল না। এবার রইল মায়ের কষ্ট হয় কি না, সেটা বোঝার ক্ষমতা তোর আছে। তোর যদি থাকতো, তুই অন্যের বাচ্চাকে বিক্রি করে খেতিস না, আর অন্যের বাচ্চার মাকে চারানা আটানায় ওই গাজরা পরে মোড়ায় বসিয়ে দিতিস না। এটা তোর রুচিবোধ, এটা তোকেই মানায়, তুইই পারিস। ব্র্যান্ডেড রাখি সাওয়ান্ত, হোয়াইটেড রাখি সাওয়ান্ত। টাটা, বাই, হজম কর।